নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে খাসির মেটের রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমার একটু সর্দিও লেগেছে, তাই একটু আজ ঝাল ঝাল করে রান্না করব। আমি এখানে নিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তাহলে চলুন শুরু করছি। আমি এখন মেটেগুলো ছোট ছোট করে পিস করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। তেল বেশি দেব না, কারণ মেটের সাথে একটু চর্বিও আছে, তাই তেলটা কম করেই দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এটা লাল করে একটু ভেজে নেব। এখানে আমি 10টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর বলেছি একটু সর্দিও আছে আমার, সর্দির জন্য একটু ঝাল করে রান্না করব। আর কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল। কাল আমি একটা খাবার জন্য ভাতের সাথে নিয়েছিলাম, অর্ধেকটা খেতে পেরেছি আর অর্ধেকটা পারিনি, এত ঝাল। এবার আমি দেব কুচিয়ে রাখা আদা আর রসুন। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর রসুন। এটা একটু ফ্রাই করে নেব। এবার আমি দেব মেটে। এবার আমি সামান্য জল দিয়ে দেব। জলটা একদমই একটু দিয়েছি। এবার আমি দেব নুন আর হলুদ। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু ভাজা ভাজা করে তারপর আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটা দিয়ে দেব। মেটোটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু টক টক হবে খেতে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আর একটু জল দিয়ে দেব। জলটা শুকিয়ে গেছে, আর আমার মেটের রেসিপিও রেডি। আমি এখানে কিন্তু কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। শুধু কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ, আর সবটাই কুচিয়ে। তাহলে বন্ধুরা, মেটের চচ্চড়ি আমি নামিয়ে দিয়েছি। আর দেখুন কালারটা এরকম এসছে। আমি লঙ্কার গুঁড়া ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। টাটা।